আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, সবাইকে ঈদ মোবারক। আজকের রেসিপিতে থাকছে নওয়াবি সেমাই। আর এটা চলুন কিভাবে আমি সহজভাবে আজকের এই নওয়াবি সেমাইটা রান্না করি দেখিয়ে দেই কী কী লাগছে আজকের এই নওয়াবি সেমাইটা রান্না করতে। আমি প্রথমে এখানে বনফুলের 2টি প্যাকেট নিয়েছি সেমাইয়ে। আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। আমি একটি হাঁড়ি নিয়েছি, এখানে আমি হাফ কেজি তরল দুধ নিয়েছি। আমি নওয়াবি সেমাইয়ের ভিতরে যেই ক্রিমটা থাকে সেটা প্রথমে তৈরি করে নিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি আর দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ। আমি এখনও চুলোর আঁচটুকু জ্বালাইনি, ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফোস্টার ক্লাক্সের কর্নফ্লাওয়ারটা থেকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু গুলে নেব। সামান্য একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। আমি যেই নওয়াবি সেমাইয়ের ভিতরে যেই ক্রিমটা তৈরি করব তার জন্য এটা রেডি করে রাখছি। আমি এ পর্যায়ে চুলোর আঁচটুকু ধরিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে দিতে হবে। বলক আসার পর আমি এটাতে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম একটু নাড়া দিয়ে সাথে সাথে দিয়ে দিয়েছি। অবশ্যই এটা দেওয়ার সাথে সাথে নাড়া দিয়ে দিতে হবে, না হলে দলা বেঁধে যেতে পারে। অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। চুলোর আঁচটুকু কমিয়ে ভালোভাবে এটাকে ঘন করে নিতে হবে। কোনো অবস্থাতেই নাড়া বন্ধ করা যাবে না। কিছুক্ষণের মধ্যেই আমি চুলোর আঁচটুকু নিভিয়ে দিব আর এটা ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। আমি আর জাল করছি না, নামিয়ে ফেলবো। এখন পরবর্তী কাজের জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি। এখন যেই 2 প্যাকেট আমি বনফুল লাচ্ছা সেমাই টুকু নিয়েছিলাম সেই 2 প্যাকেট এখন এখানে দিয়ে দিব। দুই প্যাকেট সেমাই দেওয়ার পর আমি এটাকে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এই অবস্থায় চুলোর আঁচটুকু একদম কমিয়ে সেমাইটুকুকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিব। কিছুক্ষণ পর এটাতে আমি চিনি অ্যাড করব। মিনিট কয়েক একটু ভাজা হয়ে গেলেই আমি চিনিটুকু অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আজকের এই 2 প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ চিনি পারফেক্ট। আবারও আমি মিনিট কয়েক এটাকে ভেজে নিব। এখন আমি নামানোর একটু আগে এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এটা অবশ্যই যখন ভাজা হয়ে যাবে সেমাইটুকু তার একটু আগে এটাকে দেওয়ার চেষ্টা করবেন। এর আগে দিলে দুধটুকু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট কাজে আমি চলে যাচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি হাঁড়িতে আর সাথে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ।
তার সাথে দিয়ে দেব হাফ কাপ কনডেন্স মিল্ক, সব কিছু দিয়ে ঠান্ডা অবস্থায় সব কিছু মিশিয়ে নিতে হবে। আমি এখনও চুলোর আঁচটুকু ধরাইনি। সাথে দিয়ে দিচ্ছি আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে, সেই ক্রিমটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর চুলোর আঁচটুকু ধরিয়ে দিতে হবে। এ পর্যায়ে এখন আমি চুলোর আঁচটুকু ধরিয়ে দিয়েছি, আর এটা বসিয়ে অনবরত নেড়ে নিতে হবে। এখানে আমি আবারও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে এটাতে দিয়েছি। এই কর্নফ্লাওয়ারটুকু দেওয়ার কারণে ঘনত্বটা খুব সুন্দর হবে। অনবরত এটাকে নাড়তে হবে, আর এ পর্যায়ে চুলোর আঁচটুকু মিডিয়ামে থাকবে। আমি এই পর্যায়ে এখন নামিয়ে ফেলবো এটাকে, এর চেয়ে বেশি আর ঘন করব না। আমি এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। এখন আমি কয়েক প্রকার বাদাম এখানে ভেজে নেব, সাথে কিশমিশ দিয়ে, কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, এগুলোকে আমি ঘিয়ের মধ্যে মিনিট কয়েক একটু ভেজে তুলে নিব। এক মিনিটের মতো এটাকে ভেজে তুলে নিলে হবে, বেশি লালচে করার দরকার নেই। বাস, এখন আমি তুলে ফেলবো। এখন আমি একটি বাটি নিয়েছি, যেটাতে আমি আজকের এই নোয়াবি সেমাইটা রেডি করব। আমি প্রথম লেয়ারটার জন্য সুন্দরভাবে সেমাইগুলো দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। এখন আমি যে ক্রিমটা তৈরি করেছিলাম একটু ঠান্ডা করে তারপর আমি এই কাজটুকু করে দিচ্ছি। প্রথম লেয়ারে আমি এভাবেই দিব ক্রিমটুকু। আপনারা চাইলে 2 লেয়ার করতে পারবেন, না তবে আমি 1 লেয়ারেই এটা তৈরি করেছি। ক্রিমটুকু দেওয়ার পর ভালো করে এটাকে সেট করে আবারও উপরে ভাজা সেমাইটুকু দিয়ে দিতে হবে। এই পর্যন্ত যদি আমার ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি ভাজা যে বাদামগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, আর দিয়ে দিব কিছুটা চেরি। এটা দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করেছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।